জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যা কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আবার কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে প্রকাশ করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দয়া ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল সকালে ফার্স্ট আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনের চাক ভাজি করে নিবে। এই বেগুনের চাক ভাজি তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, এটা হলে ওর খেতে আর কিছুই লাগে না। এর জন্য ভাবলাম যে ঝটপট ওকে কয়েকটা বেগুনের চাক ভাজি করে দিই। প্রতিদিন সকালে তো আর রুটি পরোটা এগুলা খেতে রেগুলার ভালো লাগে না, আসলে খাবার একটু চেঞ্জ থাকা দরকার আছে। খাবার একটু চেঞ্জ থাকলে খাবারটা খেতেও ভালো লাগে। কোনো দিন ভাত দিই, রুটি দিয়ে, একদিন পরোটা দিই, কিন্তু অনেক দিন থেকে আমার চ্যানেলে আমার নিজের হাতে খিচুড়ি রান্না করা হচ্ছে না। আমার ভাবি রান্না করেছিল একদিন সবজি খিচুড়ি, অনেক মজা হয়েছিল। কারণ সে খিচুড়িটা হচ্ছে লাল চালের যে খিচুড়িটা আছে, দেশি আতপ চাল লাল যেটা, ওই চালের খিচুড়িটা রান্না করেছিল এবং বিভিন্ন রকম সবজি দিয়েছিল। আপনারা 19 তারিখ 20 তারিখ পর্যন্ত আপনারা যতগুলো ভিডিও দেখতে পারছেন সবগুলো ভিডিও আমার বাবার বাসার ভিডিও ছিল আর কি। আর ভিতরে আমার 15-20 দিন ভিডিও আপলোড করতে গ্যাপ হয়েছিল, এর জন্য আমার দুঃখিত আপনাদের কাছে। আমি যখনই সুযোগ পেয়েছি তখনই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করেছি আর কি। তবে সব কিছু ক্লিপ তো আর আসলে ওইভাবে নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি। আর দেখা গেছে যে আমি কোনো রেসিপিও নিতে পারি না, শুধু কি রান্নাটা হচ্ছে কিংবা কিভাবে কি ওইটা কি ফাইনাল লুকটা, এভাবে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, যতটুকু পেরেছি আর কি শেয়ার করেছি আমি। তারপর এখানে একটা ডিম ভাজি করে নেব। বেগুন ভাজি, যে কোনো ভাজির কড়াইয়ে যদি আপনি ডিম ভাজি করেন তাহলে দেখবেন ডিমের কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এই ডিম ভাজিটা খেতে তো আমার ভাইয়া অনেক বেশি পছন্দ করে, যে ডিমের কালারটা এরকম হলুদ আসে, আমার ভাইয়ার কাছে অনেক বেশি ভালো লাগে। বেগুনটা এত বেশি কচি ছিল আর কি, এত সফট ছিল, বেগুনটা ভাজার পরে এভাবে ভাগ ভাগ হয়ে গিয়েছে। দেন আমি আমার বাবাইটাকে অল্প একটু ভাত দিয়ে, যেহেতু সকাল টাইম, আর একটা ডিম ভাজি বেগুন ভাজি দিয়ে দিলাম। তারপর মা ছেলে দুইজন 2 কাপ গরম গরম আদা চা খেয়ে নিয়েছি। আদা চা যতই খায় না কেন, আমার এই শীতের সিজনে একটা প্রবলেম হয়েছে, গলা ব্যথা প্লাস মাথা ব্যথা, এই দুইটা জিনিস আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। তারপর ছেলেটা স্কুলে যাওয়ার পর আমি এখানে আজকের গতকালকে রেসিপি ছিল কাঁচা টমেটো দিয়ে টকের তরকারি, আর হচ্ছে পালং শাকটা আমি ভাজি করব। আজ একটু অন্যরকমভাবে ভাজি করব, তাই আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। দেন আমি এখানে টকের তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লবণ, সামান্য একটু হলুদ। টকের তরকারিটা একটু সাদা হবে, এর জন্য হলুদের পরিমাণটা একটু বুঝে দিবেন আর কি। আর অনেকে এই তরকারিটা পছন্দ করেন না, বাট এই তরকারিটা যে একদিন খেয়েছে চিংড়ি মাছ দিয়ে, সে অন্য সব তরকারির কথা ভুলে যাবে। ভাই, আমরা খুলনা অঞ্চলের মেয়ে, আমাদের তো টক ছাড়া চলেই না। ইনশাল্লাহ আমার বাবাইটাকেও আমি বানাইতে পারছি, সেও আমার সঙ্গে টকের তরকারি অনেক বেশি পছন্দ করে। এবং আমার প্লাস ওর মামার যে তরকারিগুলো পছন্দ, যেমন কচুর তরকারি, বাগানাস কচু, তারপরে কচুর লতি, এই টাইপের তরকারিগুলো আমার বাবাইটাও অনেক বেশি পছন্দ করে। দেন আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। পানিতে একটু বলক আসছিল না, বাট একটু গরম হয়ে যাওয়ার পরে, আমি যেহেতু রান্নাতে গরম পানি ইউজ করি এবং করার চেষ্টা করি, এর জন্য প্রবলেম হয়নি। আসলে ভাই, আমার এত বেশি ধৈর্য নাই যে আমি তরকারিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর জন্য আমি আলু বেগুনটা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা একটু পরে দিতে হবে। যে কোনো টক তরকারি রান্নার সময় আলু বেগুনের সঙ্গে যদি টকটা দিয়ে দেন তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। তারপর টকের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। পিকটা আমি একটু পরে নেব, যেহেতু আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন কোনো ভিডিওর ক্লিপ নিলে যে ধোয়াটা যায়, ওই ধোয়াটাতে ভিডিও ক্লিপটা অস্পষ্ট হয়ে যায়। এর জন্য আমি তরকারিটা নামিয়ে সেই একই কড়াইয়ে আর কি আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাকটা আজ একটু অন্যরকমভাবে ভাজি করব। অনেকে পেঁয়াজ মরিচের উপর দিয়ে ভাজি করে নেয়, আমি এখানে লবণ, হলুদ আর সামান্য একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে শাকটা সিদ্ধ করে নিব। এত ভালো শাকটা, আসলে বাড়িতে লাগানো, কোনো সার নাই, কোনো নাই, এর জন্য হয়তো শাকটা এত বেশি মজা হয়েছে, খেতেও অনেক বেশি মজা লাগে।
আমার ছেলের বাবার তো পালং শাক অনেক বেশি পছন্দ, আমার ভাবিও রেখেছে তার জন্য। সরি, একটা কল এসেছে আমার, একটা কল আসার কারণে একটু প্রবলেম হয়ে গেল। আসলে আমি মাঝে মধ্যে অনেকে বলে যে আমি ফোনটা সাইলেন্ট রাখি কেন। ফোনটা সাইলেন্ট রাখার রিজন এই একটা, দেখেন আমি এত বড় একটা ভয়েস ভিডিও আমি করতেছি, ভিডিওতে ভয়েস ওভার করতেছি, এর ভিতরে যদি কখনো একটা কল আসে তাহলে তখন ভিডিওটা আসলে খারাপ হয়ে যায়। কিন্তু আমি কি এখন এই ভিডিও থেকে বেরিয়ে যেতে পারবো? কারণ আমার হাতে তো এত বেশি সময় নাই। আসলে আমার ছেলের মামা কল দিয়েছে আর কি মেসেঞ্জারে। প্লিজ সাউন্ডটা আপনারা ইগনোর করবেন। দেন শাকটা সিদ্ধ হয়ে গেলে যখন হালকা হালকা একটু পানি থাকবে, পালং শাকটা একটু ভেজা ভেজা টাইপের খেতে ভালো লাগে, তখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম। শুকনো মরিচটা আমার শেষ হয়ে গিয়েছে, আসলে বাসা থেকে আসার পরে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, রান্না করতে গেলে বুঝতে পারি। দিয়ে আর কিছু চিংড়ি মাছ রেখেছিলাম, ওই চিংড়ি মাছের ভিতরে যে ছোট চিংড়িগুলো ছিল ওই চিংড়িটা দিয়ে আমি এখানে পালং শাকটা রান্না করব। পালং শাকটা কিন্তু মুসুরির ডাল দিয়ে সেম রেসিপিতে যদি আপনারা করেন আরও বেশি মজা হয়। ইনশাল্লাহ আমি একদিন ট্রাই করব। আমার ছেলেটা তো বলছে গতকালকের পালং শাক নাকি ওর কাছে অনেক বেশি মজা হয়েছে। বাজারের থেকে কেনা পালং শাক খেতে গেলে দেখবেন সার দেওয়া থাকে, একটু তেতো লাগে খাওয়ার পরে, বাট এই শাকটা অনেক বেশি মজা হয়েছিল। সব মিলে গতকাল দুপুরের দুইটা খাবারই অনেক বেশি মজার ছিল। আর কাঁচা টমেটোর টক তো আরও বেশি ভালো লাগে। আর সকালে যে বেগুন ভাজি করেছিলাম সেই বেগুন ভাজিটা ছিল। এটা মিলায়ে এটা ছিল মা ছেলের দুপুরের খাবারের আয়োজন। আমি আমার চ্যানেলের নাম সিম্পল লাইফ স্টাইল। আমি সিম্পলভাবে থাকতেই পছন্দ করি। আসলে একটা মেয়ে মানুষের যে কতটা ব্যস্ততা সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। মেয়েরা সারাদিন কাজ করুক সেটা কারোর চোখে পড়বে না, যখন একটু রেস্ট করতে যাবে সারাদিন কাজের শেষে আধা ঘন্টা কি 1 ঘন্টা একটু রেস্ট করবে, তখনই সবার চোখে পড়ে যে সারাদিন শুধু ফোন টিপে আর ফোন টিপে। তারপর বিকালবেলা হঠাৎ করে মনে হলো যে কিছু একটা নাস্তা তৈরি করি। আসলে আমার চ্যানেলের জন্য তো একটু ভিন্নতা আনার জন্য মাঝে মধ্যে কিছু ট্রাই করা লাগে। তবে গতকালকে পেঁয়াজুটা বানানোর সময় এখানে আমি শুধুমাত্র ছোলার ডালটা ইউজ করেছি, মুসুরির ডালটা খুব বেশি নাই। একদিন একটু খিচুড়ি খেতে হবে, এর জন্য আমি আর মুসুরির ডালটা এখানে দিইনি। কিন্তু আপনারা ইচ্ছা করলে আরও 2-3 পদের ডাল দিয়ে এখানে পেঁয়াজুটা তৈরি করতে পারেন। তবে শুধু ছোলার ডাল দিয়ে করেছি, অনেক বেশি মজা হয়েছিল। ডালটা রেডি করার পরে দেখলাম যে এতগুলো তো আসলে প্রয়োজন নাই, তাই আমি 7-8টার মতো ভেজে নিয়েছি। আমার বাবাটা খেয়ে নিয়েছিল সন্ধ্যায় চা দিয়ে, আমিও খেয়েছিলাম। তারপর আমার বাবা তো বলল শুধু একটা ডাল দিয়ে করছি, তবুও নাকি অনেক বেশি মজা লেগেছে ওর কাছে। এই যে দেখেন, মানুষ বলে ভাজা মাছটা উল্টাতে পারে না, আমি তো এখন পেঁয়াজই উল্টাতে পারতেছি না। আর যারা আপনারা মনে করেন যে অনলাইনে কাজ করা এতটা সহজ, আসলে এটা এতটা সহজ নয়। দেখেন আমি এখানে আর 6-7টা পেঁয়াজও এভাবে আমি ফ্রোজেন করে রেখে দিলাম। আমি অন্য এক সময় হয়তো আমার বাবাটাকে আমি ভাজি করে দিব। আসলে প্রতিদিন ভিডিও মেক করা, নাস্তা রেডি করা সব কিছু মিলায় পসিবল হয়ে ওঠে না। আর এটাও এত সহজ কাজ না, আপনারা যতটা সহজ মনে করেন এতটা সহজ না। আমার বাবাটা বলছিল যে মা তোমার অবসর টাইমে তুমি এই কাজগুলো করবা, শখের বসে করতে এসে এখন বুঝতেছি বস কতটা কষ্ট। ভাবছিলাম যে অবসর টাইমে কাজটা করবো, এখন দেখি রেস্টের কোনো সময়ই পায় না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।